আটা আর কাঁচা আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকালে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে চিকন অংশটা আছে আমি সেই দিক দিয়েই গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে কাটা অনেকটা মিহি হয়। এবার আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পানিগুলো ভালোভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আলুগুলো কেটে নেওয়া কতটা মিহি হয়েছে। আর আলুগুলো কেটে নেওয়া যদি মিহি না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো আটা আর হাফ কাপের মতো সুজি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে হলুদ গুঁড়োটা দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হয়। আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিবেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে সুজি আর আটা মিলে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি, তাই এখানে আমার পানি লাগবে 2.5 কাপের মতো। কিন্তু পানিটা আমি একসাথে ব্যবহার করব না, পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো এর ঘনত্বটা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি কীরকম রেখেছি। এবার এটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা অবশ্যই যে সময় ভাজবেন সে সময়ই দিবেন, আগে ডিমটা দিয়ে রেখে দেওয়া যাবে না। এবার ডিমটাকে মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে মিশে যায়। আমার মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইতে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। তার উপরে 2 চামচের মতো মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। যখন উপরটা হালকা এরকম হয়ে গেছে, এ পর্যায়ে উপর থেকে একটি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে নাস্তাটি দেখতে ও খেতে দুটিই ভালো হবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিচ্ছি। এবার একটু চেপে চেপে নাস্তাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আগের ভিডিওতে আসমা আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে। কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাটাকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।